This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেটা ঘটেছিল পুলিশ পুলিশ তো আমাদের নোটিশে দিতে পারতো যে আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ, সেটা না করে ঢাল তলোয়ার নিয়ে চলে গেল ৫-৬খানা গাড়ি নিয়ে। বলা হচ্ছে যে আপনার নিরাপত্তা রক্ষীকে আপনি এবং আপনার পুত্র মারধর করেছেন, এটা প্রশাসনের তরফ। আরে আমাকে যদি নিরাপত্তা রক্ষী আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করতে যায় তো তাকে কি করবে? রসগোল্লা খাওয়াবে? কি চেস করেছে? আমাকে সরাসরি ঢুকে বলছে আমি আজকে এক্ষুনি বাড়ি যাব। 10 দিন আগে ছুটি থেকে এসছে, আবার বলছে আমি এক্ষুনি বাড়ি যাবো। বললাম তুমি বাইরে যাও, আমি পার্সোনাল কথা বলছি, বাড়ি যাবে, যা হবে পরে হবে। তো বলছে না স্যার আমি এক্ষুনি ট্রেন ধরতে হবে, আমার বাড়িতে কাজ আছে। সমস্যা ছিল তার, জানতে চেয়েছেন? কিছু সমস্যা জানার দরকার নাই, তার যদি সমস্যা হয় সে আমাকে বলবে, সেই পরিবেশ মতো বলবে, আমাকে বাই ফোর্স বলবে। তার সমস্যা থাকতেই পারে, আমারও সমস্যা থাকতে পারে। তার সমস্যা আমি দেখব, আমার সমস্যা তাকে দেখতে হবে। সে আমার কাছে অন ডিউটি আছে, সে আমাকে বাই ফোর্স করবে। এটা কি ব্যক্তিগত স্তরে দেখছেন না এর মধ্যে কোনো ষড়যন্ত্র? আমি কোনো ষড়যন্ত্র দেখার দরকার নেই। ষড়যন্ত্র কেউ করতেই পারে, আমি সেটাকে প্রতিহত করার জন্য যত রকম রাস্তায় নেমে আন্দোলন করার দরকার করব। একটা কথা হচ্ছে হুমায়ুন দা, অবশ্যই রাজনীতির একটা প্রশ্ন যে ফাইনালি আপনি কি সিদ্ধান্ত নেবেন? আমরা দেখছি যে নওশাদ সিদ্দিকী তিনি বামেদের সঙ্গে বৈঠক করছেন, একটা জোটের আবহ বিভিন্ন জায়গায় হচ্ছে। দেখুন, এটা ফেব্রুয়ারি মাসের এন্ড পর্যন্ত চলবে। এ নিয়ে আমি এখনই প্রতিদিন কোনো রিয়াকশান দিতে পারবো না। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি নতুন দল করেছি, 22 তারিখে ওপেন করেছি। সেই দলের প্রার্থীরা, আমার মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবে। যে কোনো দলের সঙ্গে জোট হবে না হবে না, আমি একাই লড়বো, সেটা ভবিষ্যৎ কথা বলবে। আমি এখনই কিছু বলবো। মিম আইএসএফ এর সঙ্গে কোনো কথা হয়েছে? বললাম তো কি হয়েছে, আপনারা ওয়েট করুন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ওয়েট করুন, তখন অনেক কিছু পরিষ্কার হবে। ঠিক। একটা কথা হচ্ছে যে আপনার আপনার ছোটবেলার পার্টি কংগ্রেস, সে কিন্তু জোটের ব্যাপারে নিশ্চুপ। এটা নিয়ে কি কোনো নতুন টুইস্ট আমরা দেখতে পাবো? কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি আছেন, তিনি এখন তৃণমূলকে সাথে জোট করার জন্য আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ধরে বেড়াচ্ছে। আবার সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদকও বলেছে যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে, কারণ 2011-তে তো কংগ্রেসকে সঙ্গে নিয়েই তিনি ক্ষমতা এসেছিলেন। কাজেই যে মানুষরা আজকে তাদের বিরুদ্ধে যাচ্ছে, আবার কংগ্রেসকে তার দরকার। কাজেই কংগ্রেস যদি তাদের সঙ্গে যায়, আমাদের কিছু বলার নাই।